এই যে আমাদের নতুন গাছে নতুন চাল কুমড়া ধরছে একটা, মাশাআল্লাহ। এখন হচ্ছে সকালবেলা, মানে অনেক মাছ ভাসেছে, সব মাছ হচ্ছে ধরতেছে। এই যে দেখেন একদম পানির ফেনা উঠে গেছে, পুরো পুকুর ধরে মাছ ভাসি গেছে। পাটের জাগ দিছে না, এটার গন্ধে। মাছ ধরছে এখন হচ্ছে অনেক ভোরবেলাতে উঠে দেখি আমার আপা ডাকতেছে যে পুকুরে অনেক মাছ ভাসছে। তো পিয়াস পলাশ তো আমাদেরকে সবারই ডাকতেছে যে ও তো চিংড়ি মাছ ভাসছে, বড় বড় মাছও ভাসছে। তো আমরা হচ্ছে আমার আপার কথা শুনে উঠে গেলাম, ঘুম থেকে উঠে এই তো চলে আসছে যে মাছ ধরতে, চিংড়ি মাছ ধরতে। তো চিংড়ি মাছ ধরছি, আর হচ্ছে আমরা খাবো না, কি বলে ভর্তা খাবো না, তা তো হবে না। তো মাছ মেরে সোজা বাসায় চলে আসছি। বাসায় এসে যে আমার মা আর হচ্ছে ভাগনা বউ পরিষ্কার করতেছে, এগুলো বেছে নিচ্ছে। তো বেছে নিয়ে এই যে এতগুলো চিংড়ি মাছ হয়েছে, আরও আগের অনেক চিংড়ি মাছ পেয়েছিলাম, ওগুলোও ছিল। তো এগুলো এই যে ভেজে নিয়েছি। তো আমি এখানে শুকনো মরিচ আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি আমি নিয়ে নিয়েছি এখানে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি ভর্তাটা করবো। কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করা যেত, কারণ শুকনো মরিচের একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। আমি তো এখন কিন্তু দুপুরবেলা, আমি দুপুরে গোসল করে এসে তারপরে হচ্ছে চিংড়ি মাছের ভর্তাটা বানাচ্ছি। তো অন্যান্য তরকারি ছিল, কিন্তু আমি সেই তরকারি দিয়ে ভাত খাই না। তো আমি এখানে ভাবলাম যে আমি চিংড়ি মাছের ভর্তা দিয়ে ভাত খাবো। তো আমি চিংড়ি মাছের ভর্তা করছি। এখানে কিন্তু সাবধানে একটু করতেছি, কারণ হচ্ছে চিংড়ি মাছের একটু কোনাকানি থাকলে হাতের মধ্যে ঢুকে যাবে। খুব ভালোভাবে ভর্তা করতে হবে, মানে সাবধানের সাথে ভর্তা করতে হবে। চিংড়ি মাছের ভর্তা বরাবরই কিন্তু অনেক মজা। তো যারা খান নাই তারা খেয়ে দেখবেন যে কত মজা। আর যারা খেয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি খুব সাবধানের সাথে কিন্তু ভর্তাটা বানাচ্ছি, কাটার ডরে। তো কাটা কিন্তু বেছে নিয়েছি, তারপরে একটু কোনাকানি থাকলে কিন্তু ঢুকে যেতে পারে। তো আমি যে এখানে ভাত দিয়ে দিয়েছি। আমার ভাত মাখানো দেখে আবার কেউ বলিয়েন না যে এভাবে কি কেউ ভাত মাখায়। ভাত কিন্তু এভাবেই মাখতে হবে, ভর্তা দিয়ে ভাত এভাবে না মাখলে কিন্তু ভাত আর ভর্তা মিশবে না, মজাও হবে না। আর যারা ভর্তা লাভার তারা কিন্তু আমার এই ভাত মাখা দেখে তাদের অবশ্যই জিভে জল এসে গেছে, তারা কিন্তু অবশ্যই ঢোক গিলে নেবেন। যাই হোক, একটু মজা করলাম। ভর্তা মাখা ভাত যে কত মজা হয়েছে, অনেক মজা হয়েছিল। আমি কিন্তু একা খাই নাই, আমাদের বাসার আরও মানুষরাও খেয়েছে, সবাই খেয়েছে। তো হচ্ছে সবই ঠিকঠাক ছিল, কিন্তু অনেক ঝাল হয়েছিল। এই যে এখন আমার আপার একটা ছাগল আছে, আপার যতগুলা ছাগল থাকে যে মানে লাল লাল ছাগল হয়, এটা কিন্তু খাসি। কতদিন বয়স? এখনো 1 বছর হয় নাই খাসিটা। মানে ওর কালো ছাগল হয়ই না, যতগুলাই ছাগল হয় খালি শুধু লাল লাল। এই যে আরো দূরে দেখাচ্ছে, এই যে দেখেন। আর এগুলো আমার রাখাল। এই ঘরে হচ্ছে, এই ঘরটা কিন্তু ছাগলের ঘর। আর একজনের কথা কইলামই না। এই যে আমাদের নতুন গাছে নতুন চাল কুমড়া ধরছে একটা, মাশাআল্লাহ। চাল কুমড়া ধরছে। এই চাল কুমড়াটা যেদিন খাবো সেদিনকে আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো। বলবেন যে দেখানোর কি আছে, নতুন বলে কথা, একটু এক্সাইটেড তো অবশ্যই, তাই না? দাঁড়াস, কি কস এডি? আঙ্গুর ফল গাছ যেদিন লাগাইছি সেদিন তো দেখছি। এখন ওই যে এই যে কুশি ছাড়ছে, এই যে এটি হচ্ছে এই যে একটা ঢালও বাইরে গেছে। এখন এটা বড় করে একটা মাছা দেয়া লাগবে। আর এই যে আরিশ আর খিচুড়ি খাওয়ায় আমার গাছের পাতা শেষ করে ফেলছে। এটা হচ্ছে একটা আমি 3 কেজি ওজন, সেই আমের এটা চারা দিছি আমরা। এই যে দেখেন আমের এই বিচি দেখলে বুঝবেন যে কত বড় বিচি, আটি। এই যে গাছ হয়ে গেছে, একটা গাব গাছ হয়ে গেছে। এই যে দেখেন এই পাশেও সুন্দর করে ছায়া গেছে। মাশাআল্লাহ, মনে তো হচ্ছে যে ভালোই চাল কুমড়া ধরবে।
আর এই যে আমাদের বাড়ির কাজ এখনও শেষ হয় নাই, কারণ হচ্ছে বৃষ্টির কারণে মাল সামানা আনতে পারে না। কারণ আমাদের যে এই ভিতরে যে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে সব গাড়ি আসে, তো কাঁচা রাস্তা, অল্প একটু কাঁচা রাস্তা আর কি। তো রাস্তা নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে, গাড়ি আসলে, এই কারণে এখনও ছাদটা সব কিছু বাকি আছে। এই যে আমাদের এলাকাটা একদম পাটে পাটে ঢাকা ছিল, এখন পাট কেটে ফেলছে, এখন কিন্তু অনেক ভালো লাগবে কিছুদিনের জন্য, সাময়িক। কারণ হচ্ছে আবার ধান লাগে, আবার ঢাকি ঢুকি দিবে। তারপরেও আর বেশি দিন না, মনে হয় 2-1 দিনের মধ্যেই সব একবারে ছাপা হয়ে যাবে না।